অর্ডার বাই ফার্স্ট নেম করুন না। অর্ডার বাই ফার্স্ট নেম, হ্যাঁ করছি হুম। করছি। অর্ডার বাই ফার্স্ট নেম, দেখ এবার ঠিক আছে, দেখ অর্ডার বাই হ্যাঁ। ফার্স্ট নেম করলে ঠিক আছে, তার কারণ সবটাই ক্যাপিটালে ছিল প্রথমটা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে রিজনটা বোঝা গেল, এটাই হচ্ছে রিজন। তো ওকে, তাহলে এবার আমরা একটু এগোই আস্তে আস্তে। তাহলে নেক্সট আমরা এবার একটু ভিউতে যাই। ভিউটা খুব ইম্পর্টেন্ট। রো নামের ব্যাপারটা তো বুঝলি, রো নামটা আমরা এভাবে কাজে লাগাতে পারি। নাও ভিউ, ওরাকেলে ভিউ এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ভিউ it also provides us database security also. Database security, ভিউ দিয়ে আমরা ডেটাবেসের সিকিউরিটিকেও অ্যাচিভ করতে পারি। কিভাবে? ভিউ মানে হচ্ছে, suppose you have a table, in that relation, suppose there are 10 attributes. Now for the security of your data, you don't want to give access to all those 10 attributes to all the users. Okay, scenario is this. আমাদের একটা টেবিল আছে, একটা রিলেশন আছে, যেখানে হয়তো 10টা অ্যাট্রিবিউট আছে। আমি ফর দ্য সিকিউরিটি পারপাস আমি আমার ওই টেবিলটা যারা যারা ইউজ করছে সবাইকে ওই 10টা অ্যাট্রিবিউটের অ্যাক্সেস আই ডোন্ট ওয়ান্ট টু প্রোভাইড দ্য অ্যাক্সেস। তাহলে আমি যেটা করব সেটা হলো, আমি ওই টেবিলটার উপর একটা ভিউ ক্রিয়েট করতে পারি। ভিউটা নাথিং ইট ইজ নাথিং জাস্ট দ্য you can say it's a logical representation of that table, of that physical table. ভিউ এর কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, যেটা বেসে ভিউ এর কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকবে না। ওকে, ভিউ বলে কিন্তু আলাদা করে কোনো টেবিল তৈরি হবে না, মানে ভিউ বলে কিন্তু আলাদা করে কিছু হবে না। ভিউটা ওই ওই আমি যে লজিক্যাল যে স্ট্রাকচারটা, ভিউ এর যে স্ট্রাকচারটা ডিফাইন করব, তোমার যে অ্যাকচুয়াল টেবিল সেটা হবে অ্যাকচুয়াল একটা টেবিলের উপর থেকে। তো সেই টেবিলের ডেটাগুলোকে তুলে এনেই একটা লজিক্যাল ইমেজ প্রোভাইড করাই হচ্ছে ভিউ এর কাজ। তো এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে উই ক্যান রেস্ট্রিক্ট দি অ্যাক্সেস অফ ডেটা, can bring some restriction to access the data. সেগুলোই এখানে লেখা আছে। View is nothing more than a SQL statement that is stored in the database with an associated name. A view is actually a composition of a table in the form of a predefined SQL query. A view can contain all rows of a table or select rows from a table. A view can be created from one or more tables, which depends on the SQL query. তুমি এক বা একাধিক টেবিল থেকে করতে পারো। Views which are a type of virtual tables. Virtual কেন? Because I told you already যে there is no such actual existence, physical existence নেই। So virtual table allow users to do the following. কি কি করতে পারে? Structure data in a way that users or class of users find natural or intuitive. মানে আমি ধরা যাক যে একটা টেবিল তৈরি করেছি এবং সেই টেবিলটা তৈরি করে সেই টেবিলটার ধরা যাক 20টা অ্যাট্রিবিউট আছে, 20টার মধ্যে 5টা অ্যাট্রিবিউট নিয়ে আমি একটা ভিউ তৈরি করেছি, সেটা আমি আমার ইউজারকে অ্যাক্সেস দিয়েছি। তাহলে আমার ইউজার যখন ওই ভিউটার উপর কাজ করছে, হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ওইটাই একটা রিলেশন। হি উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওই রিলেশনটাই আরো অ্যাট্রিবিউট আছে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। That's why I can restrict access to the data in such a way that a user can see and modify exactly what they need and no more. ঠিক আছে, যেটা শুধুমাত্র তার দরকার সেটাই সে করতে পারবে, বাকিটা পারবে না। Summarize data from various tables which can be used to generate reports. এছাড়াও ভিউ থেকে আমরা কি করতে পারি? রিপোর্ট জেনারেশনের জন্য ভিউ কাজে লাগে হেন তেন। নাও ভিউ এর সিনট্যাক্সটা কি রকম? সিনট্যাক্সটা ইজ ভেরি সিম্পল, ঠিক টেবিলের মতোই অ্যাকচুয়ালি, বাট এখানে যেটা করছি যে ক্রিয়েট ভিউ, ভিউ নেম, ভিউ এর একটা নাম দিলাম আমরা। ক্রিয়েট ভিউ অব্দি হচ্ছে কিওয়ার্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ভিউ নেম, নতুন একটা নাম দিলাম অ্যাজ। নাও দিস ইজ অ্যানাদার কিওয়ার্ড অ্যাজ। নাও সিলেক্ট, এবার কলাম 1 কলাম 2 তুমি কোনো একটা টেবিল থেকে বা একাধিক টেবিল থেকেও করতে পারো, হোয়াট এভার ইট ইজ। কলাম 1 কলাম 2 তুমি করলে, ফ্রম টেবিল নেম স্পেসিফাইং দি টেবিল নেম, and you can also add the condition, where condition as well. Okay, and as I told you, you can include multiple tables in your select statement in a similar way as you use them in a normal select query.
সেটাও তুমি করতে পারো, মাল্টিপল টেবিলও তুমি করতে পারো। এখানে যেমন ইউ ক্যান সি দেয়ার ইজ এ কাস্টমার টেবিল। এই কাস্টমার টেবিলের মধ্যে ওরা আইডি নিয়েছে, নেম কে নিয়েছে, এজ কে নিয়েছে, অ্যাড্রেস কে নিয়েছে, স্যালারি কে নিয়েছে। দিস আর দি ডেটা অফ দ্যাট টেবিল। এই কাস্টমার টেবিলের উপর ওরা একটা ভিউ তৈরি করেছে। কি ভিউ করেছে? যে সিলেক্ট ক্রিয়েট ভিউ কাস্টমার্স, ক্রিয়েট ভিউ কাস্টমার ভিউ। কাস্টমার ভিউ হচ্ছে মানে এটা হচ্ছে ভিউটার নাম, এনি নেম ইউ ক্যান গিভ, obviously some meaningful name we should give, as select name age from customer। শুধুমাত্র নাম আর এজ কে তুলে নিয়েছে এখান থেকে, শুধুমাত্র নেম আর এজ কে তুলে নিয়েছে। এইটাই টেবিলটা, এই টেবিলটাই থেকে গেল তোমার ডেটাবেসের। যদি ফিজিক্যাল স্ট্রাকচারটা তুমি দেখো, সেখানে কিন্তু এই টেবিলটা কাস্টমার টেবিল বলেই রইলো। এই টেবিলটার উপর বেস করে এই টেবিলটার একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন ভিউ দিয়ে আমি তৈরি করছি। আই এম জাস্ট মেকিং আ লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইট। Nothing physical it will be created, only logical representation. That is basically known as customer view. This is the view name, as select name comma age, মানে নেম আর এজ নিয়ে কাস্টমার ভিউ বলে একটা ভিউ তৈরি হলো, যেটা কিন্তু লজিক্যাল, নট অ্যাট অল ইট ইজ ফিজিক্যাল। ফিজিক্যালি কিন্তু কোনো ভিউ তৈরি হলো না। দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড। ওকে, তুমি যদি মনে করো যে স্যার ফিজিক্যালি একটা ভিউ তৈরি হলো, নো, দ্যাট ইজ নট দি কেস। ফিজিক্যালি কোনো ভিউ তৈরি হলো না, ইট ইজ অনলি দ্য লজিক্যাল পোর্শন। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তো আমরা আগে একটা সিম্পল ভিউ ক্রিয়েট করে দেখি। আমাদের কাছে যা টেবিল আছে তাই দিয়ে আমরা একটা সিম্পল ভিউ ক্রিয়েট করে দেখি। ইট ইজ ভেরি সিম্পল টু ক্রিয়েট। এই টেবিলটার উপরই আমরা একটা ভিউ ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট ক্রিয়েট ভিউ, ভিআইপিডব্লিউ ভিউ দিয়ে তুমি ভিউ নাম দিচ্ছ। তাহলে আমি নাম দিলাম, যেহেতু এই টেবিলটার নাম ছিল কাস্টমার, তাহলে আমি কাস্ট ভিউ বলে নাম দিলাম। ওকে, ক্রিয়েট ভিউ, ভিউ নেম, দেন অ্যাজ। এবার তুমি কিভাবে তোমার এর মধ্যে কি কি রাখবে? তো অ্যাজ সিলেক্ট, সাপোজ আমি রাখছি স্যার কাস্টমার। আপনি কিছু লিখছেন? ও হ্যাঁ, শেয়ার করিনি, সরি। হ্যাঁ হ্যাঁ, ওই জাস্ট ওইটা শুরু করেছি। থ্যাংক ইউ। এই যে এটা জাস্ট ভিউটা তৈরি করছি, একটা সিম্পল ভিউ তৈরি করছি কাস্টমার টেবিলটার উপর, ঠিক আছে? তো ক্রিয়েট ভিউ, ভিউ নেমটা দিয়েছি কাস্ট ভিউ, অ্যাজ সিলেক্ট কাস্টমার আইডি। কাস্টমারের আইডিটাকে আমরা নিয়ে নিই, কমা। সাপোজ আমি কাস্টমারের ফার্স্ট নেম ডিসক্লোজ করতে চাই না। সাপোজ আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ কাস্টমার্স ফার্স্ট নেম টু অল মাই ইউজার্স, বিকজ এই কাস্টমার টেবিলটার উপরে ধরো সমস্ত ইউজার কাজ করবে, তো আমি কাস্টমারের ফার্স্ট নেম ডিসপ্লে করতে চাই না। সো I want to display only the last name. So customer ID এবং last name from customer। ওকে, তুমি এই অবধিও রাখতে পারো। এই অবধি রাখার মানে হচ্ছে সমস্ত কাস্টমার আইডি এবং সমস্ত লাস্ট নেম গুলো এই ভিউ এর মধ্যে চলে এলো। অথবা তুমি এখানে হোয়ার কন্ডিশনও অ্যাড করতে পারো, where suppose customer ID is greater than ওই যেটা আগে ছিল 4500। suppose this is the view. So I have created this view. কি বললো? invalid identifier, last name কি বলেছে আমাকে? ক্রিয়েট ভিউ নেম আমি দিয়েছি as select customer ID, কমা লাস্ট নেম। কিছু একটা ভুল দিয়েছি এখানটা, কিছু একটা নিয়ে একটু আমরা কি করেছি, নেম, আমরা লাস্ট নেম বলেই করেছি, LSTNAME, ফ্রম কাস্টমার where customer ID is greater than এত। লাস্ট নেমটা আবার কি valid identifier, কেন customer ID create view as select। আমরা লাস্ট নেমটাকে বাদ দিয়ে কেন গন্ডগোল করছে দেখছি আমি। ফার্স্ট নেমটাকে রাখছি, জাস্ট বাদ দিয়ে দেখছি কেন হচ্ছে গন্ডগোলটা। না, অন্য কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমরা ভিউ নেম select
ওহো ওহো ওহো, ফার্স্ট নেমে তো স্যার FIRST না 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 না, সেটার জন্য নয়, সেটা অন্য জিনিস, সেটার জন্য নয়। কেন দিচ্ছে বলতো এখানে, কেন দিচ্ছে বলতো এখানে, কেন বলতো দিচ্ছে, তার কারণ হচ্ছে আমরা কাস্ট কি দিয়েছি, এটা কাস্টমার দিয়েছি, ফ্রম কাস্টমার, টেবিলের নাম ছিল কাস্টমার 1। কাস্টমার 1, আচ্ছা। হ্যাঁ ওই জন্য দিচ্ছে, কাস্টমার বলে একটা টেবিল আমাদের আছে, সেখানে তো নেই, লাস্ট নেমটা নেই, ওই জন্য ও বলছে যে, ঠিক আছে, কাস্টমার 1। Okay, so now it will be created. So this view is created. You see, view is created. Okay, view created. তো তুমি যদি DSC cast view করো, DSC cast view, you see, DSC cast view, you see, DSC cast view করলে তোমাকে কাস্টমার ভিউ এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে দেখাচ্ছে। সিমিলারলি তুমি DSC, তুমি এটা করলে কার উপর, কাস্টমার 1 এর উপর, কাস্টমার 1 যদি করো তাহলে কাস্টমার 1 এর তোমাকে দেখো, কাস্টমার 1 এর তোমাকে দেখো, দেখো কাস্ট ভিউ এর মধ্যে অনলি কাস্টমার আইডি আর লাস্ট নেম কে রেখেছি, আর কাস্টমার 1 এর মধ্যে তিনটে ছিল। তাহলে এটা হচ্ছে ডিএসসি কাস্ট ভিউ। তুমি যদি সিলেক্ট স্টার ফ্রম কাস্ট ভিউ করো, ঠিক টেবিলকে তুমি যেভাবে হ্যান্ডেল করো কারণ সেভাবেই হ্যান্ডেল হবে ভিউ। তাহলে দিস ইজ সিলেক্ট মানে কাস্টমার ভিউ এর মধ্যে থেকে সমস্ত গুলোকে তুমি পাচ্ছ। তো এইভাবে তুমি ভিউ ক্রিয়েট করতে পারো, ভিউ এর মধ্যে ভিউ ক্রিয়েট করে, মানে ভিউ আমি ক্রিয়েট করলাম, তাহলে কি হলো, আমার অরিজিনাল টেবিলে তিনটে অ্যাট্রিবিউট ছিল, ভিউ টেবিলটা ক্রিয়েট করলাম দুটো অ্যাট্রিবিউট দিয়ে। এবার এই ভিউ টেবিলটাকে যদি আমি অ্যাক্সেস করতে দিই আমার ইউজারকে, তাহলে আমার ইউজার কি দেখছে, ইউজার ভিউ টেবিলটাই শুধু এইটা পাচ্ছে, এই দুটো পাচ্ছে, তাহলে ইউজার কি বুঝবে, ইউজার বুঝবে এই টেবিলটাতে এই দুটো অ্যাট্রিবিউটই আছে। বাট ইট ইজ নট ট্রু, এই টেবিলটা আরো অ্যাট্রিবিউট আছে, তো সেটা আমি সেই ডেটাটাকে আমি রেস্ট্রিক্ট করছি। এইভাবে ভিউ কিন্তু আমাকে সিকিউরিটি প্রোভাইড করে, এইভাবে ভিউ ক্যান প্রোভাইড মি সিকিউরিটি, দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ, দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ অফ ইউজিং ভিউজ, দ্যাট ইজ দ্য very much advantage of using views. Okay, এইভাবে আমরা ভিউ নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওই তুমি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার গ্রুপ, ওই যে আমরা যেগুলো করলাম সেরকম। আচ্ছা, আর কি করতে পারো, এখানে বিভিন্ন অপশনস এর সঙ্গে আছে, যেমন ক্রিয়েট ভিউ কাস্টমার ভিউ অ্যাজ সিলেক্ট নেম এজ ফ্রম কাস্টমার্স ওয়্যার এজ ইজ নট নাল উইথ চেক অপশন, চেক অপশনে তুমি কিছু অপশন দিতে পারো। আচ্ছা, আপডেটিং আ ভিউ, তুমি ভিউকে আপডেট করতে পারো, ভিউ ক্যান বি আপডেটেড আন্ডার সার্টেন কন্ডিশন হুইচ আর গিভেন ভিউ, একটা ভিউকে আপডেট করা যায়, আমরা বলি আপডেটেবল ভিউ, নন আপডেটেবল ভিউ, তাহলে ভিউকে আপডেট করা যায়, মানে যেমন আমরা টেবিলকে আপডেট করি আর সেরকমই আমরা ভিউকে আপডেট করতে পারি, কিন্তু কোন কোন ক্ষেত্রে করতে পারি বা কোন কোন ক্ষেত্রে করতে পারি না সেটা বোঝার জন্য আমাদের এই কন্ডিশন গুলোকে একটু বুঝতে হবে। যেমন ভিউ ক্যান বি আপডেটেড আন্ডার সার্টেন কন্ডিশনস হুইচ আর গিভেন বিলো, কি কি কন্ডিশন, the select clause may not contain the keyword distinct, তোমার যে সিলেক্ট ক্লজ তুমি ইউজ করছো, যে সিলেক্ট ক্লজ ইউজ করে তুমি সিলেক্ট করছো, সেই সিলেক্ট ক্লজ may not contain the keyword distinct, ডিস্টিংক্ট কিওয়ার্ড যদি ইউজ করো, ডিস্টিংক্ট কিওয়ার্ড দিলে আমরা কি জানি, ডিস্টিংক্ট কিওয়ার্ড দিলে আমরা জানি যে আমার ডিস্টিংক্ট ডেটাগুলো সিলেক্ট হবে, তাহলে সেই ডিস্টিংক্ট কিওয়ার্ড যদি না থাকে তবেই তুমি আপডেটেবল ভিউ করতে পারো। আর কি করতে পারো, সিলেক্ট ক্লজ মে নট কন্টেন সামারি ফাংশন, সামারি ফাংশন মানে অ্যাভারেজ, এই ধরনের যে ফাংশনস গুলো আমরা ইউজ করে এসেছি, এভিজি, এই ধরনের যে ফাংশনস গুলো আমরা ইউজ করি, সাম, এরকম ধরনের, মেনলি অ্যাভারেজ এরকম ধরনের, সেই সামারি ফাংশনস এইগুলো আমরা ইউজ করবো, থাকবে, যদি না থাকে তাহলে আমি করতে পারি। সিলেক্ট ক্লজ মে নট কন্টেন সেট ফাংশনস, ওকে, সেট ফাংশন, সেট অপারেটর, এন্ড অর, এগুলো থাকলে হবে না। সিলেক্ট ক্লজ মে নট কন্টেন অ্যান অর্ডার বাই ক্লজ, যদি তোমার অর্ডার বাই ক্লজ থাকে তোমার ভিউ এর মধ্যে আপডেটেবল ভিউ করা যাবে না। দ্য ফর্ম ক্লজ মে নট কন্টেন মাল্টিপল টেবিলস, মাল্টিপল টেবিলস যদি নিয়ে তুমি ভিউ ক্রিয়েট করো আপডেটেবল ভিউ করা যাবে না। ওয়্যার ক্লজ মে নট কন্টেন সাব কোয়ারিজ, তোমার ওয়্যার ক্লজ এর মধ্যে যদি সাব কোয়ারি থাকে করা যাবে না। কোয়ারি মে নট কন্টেন গ্রুপ বাই অর হ্যাভিং, করা যাবে না এরকম থাকলে। ক্যালকুলেটেড কলামস মে নট বি আপডেটেড, ওকে, all not null columns from the base table must be included in the view in order for the insert query to function. তো মেনলি হচ্ছে these are the conditions, মেনলি ডিস্টিংক্ট থাকলে হবে না, অর্ডার বাই থাকলে হবে না, গ্রুপ বাই অর হ্যাভিং থাকলে হবে না, অ্যাভারেজ বা এরকম ধরনের কন্ডিশনস গুলো থাকলে হবে না, মাল্টিপল টেবিলস থাকলে হবে না। আদারওয়াইজ ভিউ ক্যান বি আপডেটেড, এক্সেপ্ট দিস কন্ডিশনস ভিউ ক্যান বি আপডেটেড, এগুলো থাকলে ভিউ আপডেট করা যাবে না। সো দ্যাট ইজ দ্য থিং।
তো এখানে যেমন সিঙ্গেল একটা টেবিল, আমরাও সিঙ্গেল টেবিল নিয়ে কাজ করেছি, এখানে ওরা কাস্টমার সিঙ্গেল টেবিল নিয়ে কাজ করেছে, তো ওরা আপডেট করেছে, আপডেট কাস্টমার ভিউ সেট এজ 35 ওয়্যার নেম রমেশ। ওদের টেবিল অনুযায়ী ওদের টেবিলে নেম ছিল, ওদের টেবিলে নেম ছিল, এজ ছিল, ওরা নেম আর এজ কে ওরা এজটাকে ওরা আপডেট করলো। কি করলো? আপডেট, আমরা যেমন আপডেট টেবিল নেম করি, এখানে আপডেট ভিউ নেম অ্যাকচুয়ালি, মানে আপডেট ভিউ নেম। ওকে, আপডেট ভিউ নেম একটা ভ্যালুকে সেট করলো একটা কন্ডিশনের উপর বেস করে। আমরাও করতে পারি, আমরা ওখানে করে দেখতে পারি, যেহেতু আমাদের এখানে একটাই টেবিল আছে, সো ইট ইজ পসিবল। আমাদের এখানে মাল্টিপল টেবিল নেই, এবং আমরা ওই ডিস্টিংক্ট ক্লজ বলো বা অন্যান্য ক্লজ গুলোকে আমরা ইউজ করিনি। তাহলে আপডেট টেবিল নেম তুমি এভাবে করতেই পারো, তুমি করতেই পারো যে আপডেট ভিউ কাস্ট ভিউ, সো EW কাস্ট ভিউ আপডেট ভিউ set customer ID is equals to suppose 8500, where last name is equals to quotation তুমি দিলে dash. Let us see. Yes, that will be updated. You see one row updated, it is showing, and you can check it. Select start from স্যার সিলেক্ট বানানটা ভুল। select start from past view. You see it has been updated from 8000 to 8500. So in that way view can be updated. So এই যে ভিউটা আপডেট হলো, now check whether this updation has reflected on your original table or not, because this view has no physical existence. I have told you many times that this view, whatever view you are getting, this cast view, it has no physical existence. It has been created only from the table customer 1. তাহলে আমি এবার যদি select star from customer 1 করে দেখি, you see it has been reflected. Change has been reflected in the original table. এইভাবে তুমি ভিউ থেকে অরিজিনাল টেবিলকে রিফ্লেক্ট করতে পারো, প্রোভাইডেড ওই কন্ডিশন গুলো থাকলে হবে না। So this is basically becomes updatable view updation, right? এটাকে আমরা ভিউকে আপডেট করলাম বা লাইক দ্যাট, ঠিক আছে? So that is the thing. এইভাবে আমরা এগুলো সব এখানে দেওয়া আছে ভিউ সম্পর্কে। ইনসার্টিং রোজ ইনটু ভিউ তুমি তো দেখলে কিভাবে করলাম। ডিলিট রোজ ইনটু ভিউ ড্রপ করে দিতে পারো। তুমি ভিউ ক্রিয়েট করেছো, সিম্পলি ভিউটাকে ড্রপ করে দেবে। যেমন তুমি টেবিল ড্রপ করো, ভিউ ড্রপ করতে পারো। ড্রপ view has been dropped, your view has been dropped. তাহলে এবার যদি তুমি select star from যে টেবিলটার কাস্ট ভিউ ছিল আমার নাম, you see table or view does not exist, it is showing, but তোমার টেবিল কিন্তু ডিলিট হয়নি। select star from customer 1, it is all as it is, as it is. স্যার স্ক্রিনটা হ্যাঁ বলো। স্ক্রিনে করছেন নাকি না এমনি এইখানে স্ক্রিনে, দেখাচ্ছে? হ্যাঁ স্ক্রিনে করছি, দেখতে পাচ্ছিস না? ও এখন আসছে স্যার, এই তো এসছে। তো সিলেক্ট স্টার ফ্রম কাস্ট ভিউ, আমি ভিউ ড্রপ করে দিলাম, ঠিক আছে? ভিউ ড্রপ করে দিলাম, তার মানে তারপরে আমি যখন চেক করছি ভিউ এর ব্যাপারে বলছে টেবিল আর ভিউ ডাজ নট এক্সিস্ট, বাট টেবিলটা কিন্তু আছে, টেবিলটা কিন্তু থেকে যাচ্ছে। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে ভিউ ইজ বেসিক্যালি আ লজিক্যাল থিং। my main motto, my main aim to make you understand is that view is the logical thing which has been created from the table, on top of a table. Now এই ভিউটা একটা টেবিলের থেকে করা যায়, মোর দ্যান ওয়ান টেবিল থেকে তুমি করতে পারো বেসড অন দি ওয়্যার কন্ডিশন। তখন যখন ওই ভিউটা যখন মোর দ্যান ওয়ান টেবিল থেকে করছো, তখনই কিন্তু ওটা আপডেশন থাকছে না। ওই ওয়্যার কন্ডিশনের ওই ক্লজ গুলো যেগুলো বললাম, তখনই কিন্তু আপডেশন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আদারওয়াইজ তুমি আপডেশন করতে পারছো, এখানে যেভাবে আপডেশন করে দেখালাম, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং।
ওকে, তো এটা হলো ভিউ। ভিউ সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট। ভিউ নিয়ে কিন্তু কোশ্চেন আসে। একটা এরকম খুব কমন কোশ্চেন হচ্ছে হাউ ভিউ ক্যান বি how view can provide you security. Obviously view can provide us security. Why view can provide us security? As because ami by creating view I can restrict the access of data on my relation. I can restrict the access of data on my relation, so that in that way view can uh, impose security. Okay, আমি চাইছি যে সবাই আমি চাইছি না যে সবাই আমার ডেটা অ্যাক্সেস করতে পারবে। আমার যে রিলেশনটা যা যা ডেটা আছে, যা যা অ্যাট্রিবিউট আছে, সবাইকে যদি আমি অ্যাক্সেস দিতে না চাই, আমি যদি তার কিছু পার্টকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমি ভিউ ক্রিয়েট করতে পারি। দ্যাট ইজ দ্য ভিউ, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তো গেল। এবার আমরা লাস্ট একটাই আমরা একটু বলবো, একটা টপিক নিয়ে, একটু ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো, যেটা মোরাল মোর যেটা মেইনলি যেটা তোমাকে থিওরিতে জিজ্ঞাসা করা হয়, বাট প্র্যাকটিক্যালি একটু জেনে রাখলে ভালো। সেটা হলো স্ন্যাপশট। আমরা স্ন্যাপশটের কথা বলছিলাম, একটু স্ন্যাপশট নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ স্ন্যাপশট এন্ড অল দ্যাট। ভিউ সম্পর্কে এখানে কিন্তু আরো বলা আছে, মানে তোমার সমস্ত 3টে নোটস দেওয়া আছে, 3টে নোটেই ভিউ সম্পর্কে বলা আছে। এখানে দেখো আবার এই ভিউ সম্পর্কে আমি বলেছি, মানে বলা আছে, তুমি পড়ে দেখতে পারো। ক্রিয়েটিং ভিউ, কিভাবে ভিউ ক্রিয়েট করছো, আরো কিছু এক্সাম্পলস এখানে দেওয়া আছে। হ্যাভ টু প্র্যাকটিস ইট। রিনেমিং দি কলামস অফ এ ভিউ, যেমন তুমি টেবিলের উপর কাজ করো, ভিউর উপরও কাজ করতে পারো। সিলেক্টিং দি ডেটা সেট ফ্রম আ ভিউ, আপডেটেবল ভিউজ। এই যে ফর আ ভিউ টু বি আপডেটেবল, এখানে আবার কন্ডিশন গুলো দেওয়া আছে একটু ছোট করে। ফর আ ভিউ টু বি আপডেটেবল ইট শুড মিট দি ফলোইং ক্রাইটেরিয়া। কি কি ক্রাইটেরিয়া? ভিউজ ডিফাইন্ড ফ্রম সিঙ্গেল টেবিল, হ্যাভ টু বি ভিউজ ডিফাইন্ড ফ্রম দি সিঙ্গেল টেবিল। আমাদের ভিউটা সিঙ্গেল টেবিলের উপর ডিফাইন ছিল, তাই খুব সহজেই আপডেট করা গেল। If the user wants to insert records with the help of a view, then the primary key columns and all the notional columns must be included in the view. তুমি যদি ইউজার যদি নতুন রেকর্ড ইনসার্ট করতে চায়, তাহলে সেক্ষেত্রে ভিউয়ে যে প্রাইমারি কি কলাম আছে অথবা নটনাল কলাম যেগুলো আছে, সেগুলোকেও কিন্তু ইনক্লুড করতে হবে। The user can update, delete records with the help of view, even if the primary key column, and notional columns are excluded from the view definition. So the user can update, delete records with the help of view, even if the primary key column and notional columns are excluded from the view definition. ভিউ ডেফিনেশনে যদি প্রাইমারি কি কলাম এবং নটনাল কলাম নাও থাকে, মানে তুমি এমন একটা ভিউ তৈরি করেছো যেখানে অরিজিনাল টেবিলে যে প্রাইমারি কি কলাম ছিল বা নটনাল কলাম ছিল, সেগুলো তোমার ভিউ এর মধ্যে নেই, if this is the scenario, তাহলেও কিন্তু ইউজার ক্যান আপডেট, ডিলিট রেকর্ডস উইথ দ্য হেল্প অফ ভিউ। দ্যাট ইজ দ্য মেইন থিং। যেমন এখানে একটা টেবিলের এক্সাম্পল ওরা দেখিয়েছে, ইউ ক্যান সি দিস ইজ দ্য টেবিল স্ট্রাকচার। ওরা তার উপর ভিউ তৈরি করেছে, ক্রিয়েট ভিউ, তারপর ভিউ তৈরি করেছে। এবার ইনসার্ট অপশনস করেছে, ওরা ইনসার্ট করেছে, ওয়ান রো গুলো ক্রিয়েট করেছে, ডিলিট করেছে, আপডেট করেছে, করে তোমায় দেখিয়েছে। সো ইউ ক্যান চেক ইট। নাও দ্য ইনসার্ট, আপডেট or delete operation is not allowed. কখন অ্যালাউড নয় সেটাও এখানে বলে দিয়েছে। ওই যে রেফারেন্সিং ক্লজ থাকলে, কেন থাকলে যেগুলো আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে তুমি করতে পারবে না। তো কখন একটা ভিউ আপডেটেবল, কখন একটা ভিউ আপডেটেবল নয়, to understand that is very important. যেমন views defined from multiple tables which have been created with a referencing clause, not possible to update, like that দেখিয়েছে ওরা। you can see এখানে সমস্ত এক্সাম্পল দেওয়া আছে। my request you to please practice these things, just দেখে ক্রিয়েট করে প্র্যাকটিস করো। কমন রেস্ট্রিকশন অন আপডেটেবল ভিউজ, কি কি কমন রেস্ট্রিকশন আছে আপডেটেবল ভিউজ, এগুলো আমি আগেই বলে দিলাম, এখানে আরো ডিটেইলস এগুলো বলেছে। এই যে দেখো, এগ্রিগেট ফাংশন, ডিস্টিংক্ট গ্রুপ বাই অর হ্যাভিং ক্লজ থাকলে, সাব কোয়েরি থাকলে তুমি এগুলো করতে পারবে না, ওকে, আপডেট করতে পারবে না। তো সেগুলোই বলেছে। ডেস্ট্রয়িং আ ভিউ, ড্রপ ভিউ নেম, ভিউকে তুমি ড্রপ করে দিতে পারো। এটা গেল। নাও কামিং টু দি নেক্সট থিং, স্ন্যাপশট। স্ন্যাপশটটা কি? সেটা স্ন্যাপশটটা থিওরিতে অনেক সময় জিজ্ঞাসা করে, সেই জন্য আমি এখানে একটু বলে রাখছি তোমাদেরকে। স্ন্যাপশট খুব একটা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, খুব একটা প্র্যাকটিক্যালে খুব একটা বেশি লাগবে না, কিন্তু থিওরিটিক্যালি জিনিসটা জেনে রাখা দরকার, এবং এটাকে যে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করা যায় সেটা জেনে রাখা দরকার।
So a snapshot is a recent copy of a table from database. তোমার ডেটাবেসের মধ্যে যে একটা রিলেশন আছে সেই রিলেশনের যে রিসেন্ট কপিটা সেটাই স্ন্যাপশট, অর ইন সাম কেসেস সাবসেট অফ রোজ কলামস অফ এ টেবিল। মানে আমরা জানি স্ন্যাপশট কথাটা যদি মানে আমরা লিটারেচার মানে বোঝার চেষ্টা করি, আমরা ছবি তুলছি, স্ন্যাপশট টেকিং আ স্ন্যাপ, আমরা একটা ছবি তুলছি। তো অ্যাট ইনস্ট্যান্স at some instance the status of your database is known as snapshot. At some instance or at any instance the status of your database is known as snapshot. তো সেই থিওরি অনুযায়ী a recent copy of a table from database is basically, you can say, it's a snapshot. So a snapshot is created on the destination system with the create snapshot SQL command. Create snapshot বলে তুমি একটা কমান্ড আছে, সেটা দিয়ে স্ন্যাপশট ক্রিয়েট করা যায়। এবং এখানে more than one tables can be included and all that, সেটা ডিফারেন্ট ইস্যু, আমরা সেগুলো আসছি না আপাতত। Creating a snapshot, it's very simple. You see, this is the creating a snapshot thing. Create snapshot, you can give a snapshot name, alter snapshot, snapshot name. You can define the schema, that means your database has schema, structure of your database, it has some name, so that schema. Then you see picked free, PCT free, max transaction, storage, cluster, এগুলো সব আছে, এগুলো ডেটাবেসের একটা টার্ম, আমি আসছি, থাকবে আস্তে আস্তে একটুখানি, জাস্ট স্ন্যাপশটটা বুঝতে গেলে এগুলো আবার একটু লাগবে। অ্যাকচুয়ালি আমার ডেটাবেস যখন আমরা ক্রিয়েট করি তখন তার মধ্যে এইগুলো থাকে, মানে তোমার স্কিমা থাকে একটা, সেই স্কিমার আন্ডারে তোমার স্কিমা মানে তুমি জানো যে ডেফিনেশন স্ট্রাকচার অফ ইউর ডেটাবেস, কি কি ট্রানজাকশন থাকবে সেগুলো, স্টোরেজটা কোথায় আছে, ক্লাস্টার বেসিক্যালি ক্লাস্টারিং কথাটার মানে হচ্ছে যে সিমিলার কাইন্ড অফ objects or attributes or items will be kept in a single place. Similar kind of items will be placed in a single place. It is basically clustering আমরা বলি। ডেটাবেসে তো ক্লাস্টার লাগেই, ডেটা সায়েন্সেও ক্লাস্টারে, ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও ক্লাস্টারে একটা ভূমিকা, মানে বিশাল ভূমিকা আছে। ক্লাস্টার অ্যানালিসিস করি আমরা, সেখানে বেসিক্যালি যেটা আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে সিমিলার কাইন্ড অফ ডেটা বা সিমিলার কাইন্ড অফ আইটেমকে আমরা এক জায়গায় রাখার চেষ্টা করি, দ্যাট ইজ ক্লাস্টারিং। এখানেও সেরকম ডেটাবেসের ক্ষেত্রেও ক্লাস্টারিং মেনটেন করা হয়, সেই ক্লাস্টারের কথাই বলা হয়েছে। তো খুব ডিটেলসে আমাদের এটা দরকার নেই, প্র্যাকটিক্যালি আমি স্ন্যাপশট ক্রিয়েট করতে তোমাকে দেবো না, জাস্ট থিওরিটিক্যালি জিনিসটাকে বুঝাই রাখার জন্যই আমি তাকে বলেছি ক্রিয়েট স্ন্যাপশট, এগুলো হেন তেন। তো এই যে picked free, what is this, what is max trans, what is storage, সেগুলো সব এখানে বলা আছে। You see, starting from schema contains the snapshot. If not specified, Oracle creates snapshots in the user schema. তুমি যদি snapshot specify না করো, Oracle will create it. Now what is snapshot? Specifies the name of the snapshot to be created. মানে আমি কিন্তু এইটাকে ডিফাইন করছি, এই জায়গাটাকে ডিফাইন করছি, এই যে ক্রিয়েট স্ন্যাপশট এর সঙ্গে যে যে জিনিসগুলো কাজে লাগছে আমরা সেই জিনিসগুলোকে ডিফাইন করেছি এখানে। তো snapshot specifies the name of the snapshot to be created. Oracle chooses names for the table, views and index used to maintain snapshot by adding a prefix and suffix to the snapshot name, হেন তেন এইসব। খুব ডিটেলস দরকার নেই, জাস্ট কাকে কোনটা বলে সেটুকু একটু খুব ডিটেলস এটা লাগবে না, স্ন্যাপশট খুব ডিটেলসে আসবে না। তো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, স্ন্যাপশট খুব ডিটেলসে আসবে না, জাস্ট আই এম ট্রাইং টু গিভ ইউ দি আইডিয়া অফ স্ন্যাপশট, জাস্ট এইটুকু। ভিউটা অনেক বেশি ভালো করে পড়বে, ভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রো নাম তোমার বিভিন্ন কোয়ারি করতে কাজে লাগবে, স্ন্যাপশট অত বেশি ডিটেলসে তোমার লাগবে না, বিকজ ইট ইজ মোর অর লেস উই আর গোয়িং টু দি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা যেহেতু এখানে জাস্ট ডেটাবেসের ইউজেসটা করছি, অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছি না, সেই জন্য স্ন্যাপশট অত ডিটেলসে লাগবে না। জাস্ট হোয়াট ইজ স্ন্যাপশট যদি তোমাকে জিজ্ঞাসা করে, ইউ শুড গিভ দি অ্যান্সার সেই হিসেবে। তো স্কিমা স্ন্যাপশট দেখো এখানে পিকড ফ্রি যেটা বলেছিলাম, পিকড ইউজড,
init trans এগুলো সব বলা আছে। establish values for specified parameters for the internal table Oracle uses, এগুলো Oracle এর internal usage এর জন্য লাগে কাজ। table space specifies the table space in which snapshot is to be created. Storage establishes storage characteristic for the table Oracle uses to maintain the snapshot. Cluster যেটা বললাম creates the snapshot as part of the specified cluster because the cluster snapshot uses the cluster space allocation. So cluster কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাই যে সিমিলার কাইন্ড অফ আইটেম কে তুমি এক জায়গায় রাখছো, দ্যাট ইজ ক্লাস্টারিং। এছাড়া আরো আরো বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে, সবগুলো দরকার নেই, জাস্ট তোমার আইডিয়ার জন্য আমি স্ন্যাপশটটা দিয়েছি। আবারও বলছি, স্ন্যাপশট নিয়ে খুব বেশি মাথা খারাপ করার কোনো কারণ নেই। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, ক্রিয়েট স্ন্যাপশট নিউ ইএমপি, পিক ফ্রি 10, পিক 2 70, টেবিল স্পেস সিস্টেম, মানে টেবিল স্পেস সিস্টেম টেবিল স্পেসটাকে ইউজ করেছে, সিস্টেম হচ্ছে ডিফল্ট টেবিল স্পেস ইন ওরাকেল। স্টোরেজ ইনিশিয়াল 50K, নেক্সট 50K পার্সেন্ট পিসিটি ইনক্রিজ 0, মানে বুঝতেই পারছো প্রথম 50 KB নিয়ে শুরু করবে, নেক্সট আরো 50 KB স্টোরেজ ইউজ হবে, এরকম ব্যাপার। রিফ্রেশ স্টার্ট উইথ রাউন্ড সিজ ডেট প্লাস 7 প্লাস এত, হিসেবপত্র বলা হয়েছে যে তোমার রিফ্রেশ হবে কতদিন পর পর, হেন তেন, নেক্সট ডেট কোনটা ট্রানজাকশন, হেন তেন, অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম ইএমপি আন্ডারস্কোর মাস্টার। তো ইএমপি আন্ডারস্কোর মাস্টারের উপরে বেসিক্যালি একটা স্ন্যাপশট এরকম ভাবে ক্রিয়েট করা যেতে পারে, হচ্ছে ব্যাপার। অবভিয়াসলি এমপি আন্ডারস্কোর মাস্টার একটা টেবিল আছে, সেই টেবিলটার উপরে এরকম একটা স্ন্যাপশট ক্রিয়েট করা হচ্ছে। এরকম ভাবে স্ন্যাপশটকে অল্টার করা যায়, হেন করা যায়, তেন করা যায়, অত আমাদের দরকার নেই। জাস্ট জাস্ট বেসিক জিনিস যেটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ স্ন্যাপশট, কি করে তুমি স্ন্যাপশট ক্রিয়েট করছো, এই এই অ্যাট্রিবিউট গুলো কাজে লাগছে। পিক ফ্রি, পিক ইউজড, ইনিট ট্রান্স, ম্যাক্স ট্রান্স, সেগুলো টেবিল স্পেস, স্টোরেজ, ক্লাস্টার, এগুলো কাজে লাগছে। সেগুলো কোনটার কি মানে এখানে দেওয়া আছে, দেখতে পারো। আর কিভাবে তুমি স্ন্যাপশট ক্রিয়েট করতে পারো তার একটা এক্সাম্পল এখানে দেবো। দ্যাটস অল অ্যাবাউট স্ন্যাপশট। হোয়াট ইজ স্ন্যাপশট খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন আসে, ভাইভাতে জিজ্ঞাসা করা যেতে পারে, হতে পারে। সেটা হচ্ছে স্ন্যাপশট ইজ আ রিসেন্ট কপি অফ আ টেবিল ফ্রম দ্য ডেটাবেস অর ইন সাম কেসেস সাবসেট অফ রোজ অর কলামস অফ আ টেবিল। মোদ্দা গল্প আরো ডিটেলসে, আরো লুসিড ল্যাঙ্গুয়েজে বললে স্ন্যাপশট হচ্ছে at any time instance the image of your database. At any time instance the image of your database. Actually if you see we're trying to do that. By this we're trying to do that, we're trying to take an image of my employee underscore master table at some instance, and that becomes the snapshot of this employee underscore master table, and we are giving it the name new underscore emp. এবার আমরা স্পেসিফাই করছি কোথায় স্টোর হবে, কতটা ডেটা নেবে, কি ইউজ করবে, কি ইউজ করবে না, কতটা স্টোরেজ নেবে, কখন রিফ্রেশ হবে, হেন তেন। That is different. That is snapshot. So that's all for today. তিনটে জিনিস নিয়ে আলোচনা করলাম। প্রথম কথা হচ্ছে রো নাম। রো নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক কোয়ারির ক্ষেত্রে রো নাম কাজে লাগবে, ইউজ করতে পারো রো নাম। নেক্সট হচ্ছে ভিউ। ভিউ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা যা আলোচনা করেছি তার মধ্যে ভিউ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভিউ কখন আপডেটেবল নয়, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে ভিউ, কেন ভিউ আমরা ক্রিয়েট করছি, এনহ্যান্স সিকিউরিটি, সেই জিনিসটা বোঝা। ভিউ কখন আপডেটেবল নয়, কখন আপডেটেবল, সেই জিনিসটা বোঝা। কিভাবে ভিউ ক্রিয়েট করা যায়, ভিউর উপরে কি কি অপারেশন করা যায়, এই সমস্ত কিছু ভালো করে বুঝতে হবে। আর হচ্ছে স্ন্যাপশটের একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অনলি থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। So that is all about today. আর কিছু বক্তব্য নেই, এই অবধি থাকলো আজকে। তোদের কালকে সম্ভবত, প্রথম কথা তো আজকে অ্যাটেন্ডেন্সের একদম মানে দারুণ অবস্থা দেখলাম। কালকে তোদের সম্ভবত বোধহয় কিছু মনে হয় কেউ মানে দেখেও নি মেসেজটা, মনে হয় সবাই ভুলে গেছে যে আজকে আপনি 4টে থেকে ক্লাস নেবেন, ভুলে গেছে, ঘুমিয়ে পড়েছে, এসব নানা বক্তব্য আছে, সে জানি, আমি কিছু করার নেই। যাই হোক, একটু বলে দিবি তাদেরকে, ক্লাস দেখে না এগুলো। আর ভিউটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। আচ্ছা, কালকে তোদের বোধহয় কিছু আছে কারুর নাকি ওই পরীক্ষা টরীক্ষা, মানে ওই ক্যাম্পাসিং টাইপের কিছু আছে কালকে তোদের?
কিন্তু স্যার ইনফোসিসের পরীক্ষাগুলো কালকে থেকে কালকে থেকে শুরু হচ্ছে, সুতরাং কালকে এমনিও ছুটি ছিল, বাট আমি ভেবেছিলাম কালকে ক্লাস নেব, বাট তো হবে না। তার মানে নেক্সট উইকের আগে আর ক্লাস হচ্ছে না, তার মানে সেই নেক্সট মঙ্গলবার আমাদের যে ডিজিটাল থাকে, ডিজিটাল নেক্সট মঙ্গলবার হবে। আচ্ছা, আমি দেখলাম যে অনেকে ডিবিএমএস এর অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি আমি তাদের রিকোয়েস্ট করছি, এখানে হয়তো নেই তারা কেউ, আমাকে যদি কেউ থাকে বা ক্লাসে বলে দিই সবাই যেন অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেয়, কারণ তোদের একটা ইভালুয়েশন করতে হবে আমায়। সেই ইভালুয়েশনটা এই অ্যাসাইনমেন্টের উপরে হবে কিছুটা, তো ওই জন্য অ্যাসাইনমেন্টটা সাবমিট করাটা খুব ইম্পর্টেন্ট। শনিবারের মধ্যে, মানে আজকে তো শুক্রবার, না আজকে বৃহস্পতিবার, শনিবার ম্যাক্সিমাম শনিবারের মধ্যে করে দিস বাবা, সবাইকে একটু বলে দিস এটা। ঠিক আছে, চলো। স্যার একটা কথা বলছি, হ্যাঁ, ওই যে বলো। আপনি যে কে ম্যাপটা দিয়েছিলেন না, কে ম্যাপটা হুম। প্রোডাক্ট অফ সামটা, হ্যাঁ, ওইটা বলছি ওই আলফা ড্যাশ করলে হবে, মানে যেগুলো মানে আপনি দিয়েছেন ওগুলোর জায়গায় আমি যদি জিরো ধরে নিই, বাকি যে ফাঁকা পজিশন গুলো আছে ওগুলোতে যদি জিরো ধরে নিয়ে তার আমি এটাকে বের করি, ওই প্রোডাক্ট অফ সামটা, এই সাম অফ প্রোডাক্টটাকে, তারপর সেটাকে কমপ্লিমেন্ট করে দিই, তাহলে হবে? হ্যাঁ, হবে, করো না, করো, হ্যাঁ, হবে। ঠিক। ওটাই বেসিক্যালি ক্যানোনিক্যাল ফর্ম, ওটা নিয়ে পরের দিন একটু আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো, ঠিক আছে।